ভোটের কেন্দ্র পাহারা দেব আমরা ইনশাআল্লাহ। ফলাফল হবে 4-0, 4টা গোল। পারবেন তো? চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন, আসেন আমরা পলিসি বিতর্কে বসি, পলিসি ডিবেট হোক, পাশাপাশি বসে কথা বলি। মানবিকতার বড় উদাহরণ, লন্ডন থেকে আসা মুফতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসে নাই। আমি আমার জায়গা থেকে মনে করি লন্ডনের মুফতিকে যদি বিতর্ক করতে হয়, এই মঞ্চে শিবিরের সভাপতি বসে আছে, তার সাথে আগে একটা প্র্যাকটিস ম্যাচ হওয়া উচিত। এর আগে ডাক্তার শফিকুর রহমানের সাথে বসলে সকল অলীক স্বপ্ন দেখাচ্ছেন, সেইগুলার ব্যাখ্যা উনি দিতে পারবেন না। আগামী 12 তারিখ এই নাটোর জেলার 4টি আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। ফলাফল হবে 4-0, 4টা গোল। পারবেন তো দিতে? আর সেই ভোটের আগে আরো একখানা ভোট আছে, গণভোট। মনে আছে? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি রিপোর্ট এসে পৌঁছেছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে 600টি যেই ধরনের রাজনৈতিক সহিংস ঘটনা ঘটেছে, তার মধ্যে 550টির পিছনে দায়ী হচ্ছে এই নতুন জালেম বিএনপি। এই রিপোর্ট আমরা বানাই নাই। এই রিপোর্টের মাধ্যমেই প্রমাণ হয় এই অবস্থায়, ক্ষমতাহীন অবস্থায় তারা যদি 92% সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে ক্ষমতায় আসলে পুরা দেশটা লুটে পুটে খাবে। আমরা কি সেই বাংলাদেশ চাই? তাহলে 12 তারিখ নিশ্চিত পরাজয় বুঝে যেই বিএনপি 90 জালেম ভোট কেন্দ্র দখল করতে আসবে, আপনারা কি করবেন? প্রতিরোধ করা যাবে? 11 তারিখ রাত থেকে ভোটের ফলাফল আসার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোটের কেন্দ্র পাহারা দেব আমরা ইনশাআল্লাহ। তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে একটা করে বাঁশ হাতে রাখবেন। সর্বশেষ কথা, এই এলাকার মা বোনদের উপর যদি অত্যাচার করা হয়, আমার যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে? শহীদ ওসমান হাদির ভাইরা ঘুমিয়ে গেছে? মা বোনের ইজ্জতের দিকে যারা তাকাবে, ওখানেই তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। মামলা করতে হলে বলে দেবেন হুকুম দিয়েছে রাশেদ প্রধান, আমাদের কোনো দায় নাই। মামলার দায় আমি নিলাম, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা। বিএনপি এখন নিঃসঙ্গ শেরপা, বামপন্থী হাতে গোনা 3-4 জন নেতা বাদে তাদের সাথে কেউ নাই। সকলে একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে। 17 বছরে যে ভিডিও কলে স্কাইপিতে মিটিং করেছেন, জুমে মিটিং করেছেন, তখন বাংলাদেশের কোন লন্ডন নামক এলাকায় আপনি ছিলেন? মাত্র 35 দিন আগে লন্ডন থেকে এক মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? মাত্র 35 দিন আগে এসেছেন। না 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 না, ভালো মানুষ, বড় মানুষ, নাম করা মানুষ। 17 বছর ধরে পালিয়ে থেকে উনি গতকাল বলেছেন আমাদের প্লেনে করে পালায় যাওয়ার জায়গা নাই, দেশেই নাকি থাকতে হবে। অতএব মিথ্যা অহংকার করবেন না, বড় দলের তকমার অহংকার করবেন না। এখনো সময় আছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। চাঁদাবাজি রাজধানী ছেড়ে দিন, ভালো মানুষের পরিচয় দিন। প্রয়োজনে
আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা আপনাদের বুকে জড়িয়ে নেব। বিএনপির সাথে ছিল তারা কেউ এখন আর বিএনপির সাথে নাই। বিএনপি বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপিতে যোগদান করেছে। কত বড় দেউলিয়া! শুধু তাই নয়, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যানকেও তারা তাদের দলে যোগদান করায়। নিবন্ধিত দলের সেক্রেটারিকেও বিএনপিকে যোগদান করাতে হয়েছে। আর আমরা যারা দেশপ্রেমিক ছিলাম আমরা একত্রিত হয়েছি। ৭১-এর চেতনাকে ধারণ করে কর্নেল অলি সাহেবের দল ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাধারী দল এনসিপি এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ইসলামের চেতনাধারী ৫টি রাজনৈতিক দল এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। আর এই এলাকার সুসন্তান মঞ্জু ভাই, আপনারা চিনেন তো নাকি? এই মঞ্জু ভাইয়ের মতো আমার মতো কিছু দেশপ্রেমিক দল এই ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ১২ তারিখের জন্য প্রস্তুত তো নাকি? আমার প্রাণ প্রিয় ফেনীতে আসন কয়টা? ২টা আসনে দাঁড়িপাল্লা আছে নাকি? আরেকটা আসনে কি? এই ২ দাঁড়িপাল্লা এবং ঈগলকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই ৩টি আসন উপহার দিতে হবে। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই ভোট দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট আছে। সেই ভোটের নাম কি? গণভোটে গণভোটে গণভোটে। আর প্রতীক কিন্তু দাঁড়িপাল্লা এবং ঈগল। আগামী দিনের বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, মাত্র ৩৫ দিন আগে দেশের মাটিতে নেমে বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি আসছেন, পথে আছেন, যেই দিক নির্দেশনা দিবে সেভাবে কাজ করবেন। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, কিন্তু সারা বাংলাদেশে যেভাবে হচ্ছে একইভাবে যদি ১২ তারিখ ব্যালট বাক্স ছিনতাই করতে হয়, কি করবেন? শহীদি রক্তের কসম রুখে দিতে হবে। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।